সবাই মনে কিন্তু অনেক সম্মানে গেল। হ্যাঁ, আমাদের ওলামাই কেরাম সবাই কিন্তু অনেক মহব্বত করে। হ্যাঁ, তো ভাইয়া আলহামদুলিল্লাহ সাতটা ভ্যান দিয়ে দেবো সকালবেলা আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় আর আপনার সম্মানের কোনো তো আমরা কি ক্ষতি দিলাম আপনার কাছে ভাই দিলেও সওয়াব, কথা বললেও কি এই উসিলা যে আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আর কি লাগবে বলেন আপনি? জালাল হিসেবে সবাই হ্যাঁ যাও ওই যে কোরআন শরীফের যে র‍্যাক আছে না, র‍্যাক কার দিয়ে বানায় ৫,০০০ টাকা লাগে। কত? ৫,০০০ টাকা। এমন কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমি ৫,০০০ টাকা দিয়ে দেব? চৌধুরী সাহেব তো শরীফ হয়েছেন, আমরা শিখাম না। হ্যাঁ, আনফি গেয়া ইবনে আদম উনফি কালাই হাদিসে বাজে আছে, বুখারী জিলদ সানিতে আছে যে তুমি মানুষের খাওয়াও, আমি আল্লাহ তোমারে খাওয়াবো। ভাই একটা মাদ্রাসা চালাইতে কিন্তু অনেক কিছু লাগে। আমি একজন আমি জানি অনেক কিছু কিন্তু লাগে। বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা এই জিনিসগুলো ধরে রাখি, মাদ্রাসা ধরে রাখি, মুসলমানের মাথায় টুপি থাকবে, মহিলাদের গায়ে পর্দা থাকবে, হক কথা বলানো থাকবে, তাহাজ্জুদ পড়ানো থাকবে, নফল পড়ানো থাকবে, সত্য কথা বলনেওয়ালা আল্লাহর জমিনে থাকবে। মাদ্রাসা আগে মাদ্রাসা। দেখেন সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ 34 আলামত বাংলা থেকে 2-3 সময়ের ভিতরে মাদ্রাসা পাইবেন না। পাশেই তো সিঙ্গাপুর দেখেন, নিউ ইয়র্ক, আমেরিকা 3.5 সময় 4 সময় দূরে দূরে মসজিদ জিজ্ঞাসা করেন। আর আমার চোখে দেয়া তো ইংল্যান্ড 2 সময় 3.5 সময় দূরে থেকে হুজুর আইনে তারপর জানালা পড়াইতে দিবে। এই চীন আপনাদের দেশ বাইরের কাছে 6 সময় দূরে থেকে হুজুর আইনে জানালা পড়াইছে। আমার থেকে বলছে। আর এখানে তো ঘরে ঘরে হুজুর ওলামায়ে কেরাম আর সূত্র আদায় করেন না, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আচ্ছা, ৫,০০০ টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার মধ্যে? একজন চাই, একজন। নাইলে আপনি বলেন বলেন যে হুজুর আমি ৫,০০০ টাকা দেব, আল্লাহ কবুল করে। আছেন কোন আল্লাহর বান্দা? আরে সত্যি করে দিয়েছি, আমরাও দিই না। আচ্ছা, আমি ১,০০০ দিই, হুজুর আমরা কত দেবেন? না ৫০০ না, একজন। হুজুর আমরা কত দেবেন? না, ওলামায়ে কেরাম তার মধ্যে ওলামায়ে কেরাম আগে এরপরে পাবলিক, আমি উল্টা করি। আগে হুজুরা দান করেন, আপনারা দানের ওয়াজ করেন, আপনারা আগে বলেন বরকত হবে, জিন্দেগির মধ্যে বরকত হবে, আল্লাহ আপনাকে ধনী বানাই দিবে। মাইক দিয়ে বলতেছে আমাদের বিশাল ভাই ৫,০০০ দেব, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি দিলাম ১,০০০, ওরা ১,০০০, হুজুর দিলে ১,০০০, আলহামদুলিল্লাহ। না না, ১,০০০ টাকা দিতাম তো কত হইল? ৫,০০০ আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ভাই আরেকটা কিন্তু সততাকে আমি খাওয়ানো বলছি, এই মাদ্রাসাটা এই মাদ্রাসাটা আমার। আপনারা যদি কোনো আমাদের সমস্যা দেখেন, মাঝে মধ্যে তো ভুল আছে, সমালোচনা বাইরে না দুই একদিকে এসে আমাদেরকে পরামর্শ দিন। এই মহল্লাতে কিন্তু অনেক মাদ্রাসা বন্ধ হইতেছে স্বাভাবিক জিনিস নিয়ে, পরে যাচাই করতে গেলে কিছু না এটা দোষ পাইছে, ধরেন না মাদ্রাসার বাইরে সব বিনাশ করে রয়েছে, আপনার কোনো খবর নেন ওয়ার্ডে ওনাকে ফোন করে বলছে হুজুর কেমনি কি ঘটনা, আমার কাছে ঘটনা ঘটে নাই বলছেন। এই জন্য ভাই আপনারা বিশ্বাস রাখবেন যে আমরা উম্মতের খেদমতের জন্য ইনশাআল্লাহ তৈরি আছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো। হ্যাঁ, এখন এই কিনা কয় মাইসি যেমন খাই এতে যে লাভ নাই, খবর আসবেন, আমি যদি আপনারা আসবেন ভাই, ওটা তো মই খবর আসবেন, খবর আসবেন। আল্লাহ নবী ঘোরা আইসি, আল্লাহ আমার হায়াতের কাছে আমরা না, আমার মায়ের কাছে দুধ দিতে থাকে, আল্লাহ দিব মায়ের দিতে দেন দেন দেন, শেষ আবার
মাদ্রাসার আপনার মাদ্রাসার পেছন থেকে অনেক সহযোগিতা করে আসছেন, এখন ইনশাল্লাহ করবেন। এবং আমার অত্যন্ত মহব্বতের লোক বন্ধু হাফেজ মৌলানা কোন বিশ্বাস ভাই, উনি 5,000 টাকা দান করলেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত, ব্যবসা বাণিজ্য সকলের মধ্যে আল্লাহ বরকত দান করুন। দোয়া করবেন এবং আরো যারা 1,000, 2,000, 500 যারা কিছু সহযোগিতা করছেন প্রত্যেকের দানকে আল্লাহ কবুল করবো। বিশেষ করে আপনারা দোয়া করবেন, সবচেয়ে বড় দোয়া হলো আপনারা এই মাদ্রাসাটাতে আল্লাহ কবুল আর মঞ্জুর করে, এই হলো কথা। আসলে আপনাদের দোয়ায় আমি মাদ্রাসাগুলো চালিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মৌসার আদাবিকা দলির মধ্যে বিশাল মাদ্রাসা 6 তালা ফাউন্ডেশন দিয়ে 2 তালা কমপ্লিট করছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া জানি বাকি জীবনটাও এইভাবে দিনের কাজে বের করতে পারি। আপনাদের কাছে আমার দোয়া, আমার পিতা স্বরূপ অনেক মুরব্বী আছেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। যুবক ভাইরা আছেন, আপনাদের ছেলে সন্তান দিয়া ইনশাল্লাহ দিবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো হাফেজ বানানো, হাফেজা বানানো, আলেমা যাতে হইতে পারে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো।